ভারতের যে মুতখুর কিছু সাংবাদিক আছে না, এগুলার মাথায় যে গ্যাস্ট্রিক উঠছে, আমি বলছি এগুলা গরুর পেশাব খেলে এই গ্যাস্ট্রিক নামবে না। ভিডিও বানাচ্ছে যে ফেনি দখল করতে নাকি তাদের 5 মিনিট লাগবে। আপনি 5 মিনিটে ফেনি দখল করবেন, ফেনিতে ঢুকলে একজনও মাথা নিয়ে যেতে পারবেন না। ফেনিতে ঢুকলে একজনও জীবন নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ফেনির দিকে হাত বাড়াবেন, ফেনি থেকে বিজয় শুরু হবে। ফেনি থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে কলকাতা, কলকাতা থেকে বিহার, ইনশাআল্লাহ দিল্লি লাল কেল্লা পর্যন্ত মুসলমানদের হয়ে যাবে। যে আপনাদের ফেনি দখল করতে চাচ্ছে, চট্টগ্রাম নিয়ে যেতে চাচ্ছে, ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশের চিকন নেক হইল ফেনি। অর্থাৎ বাংলাদেশের ফেনি এমন একটা জেলা, মানে ভৌগোলিকভাবে ফেনি এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের উড়িষ্যা যে রাজ্য আছে, এই রাজ্যকে ঢেকে রেখেছে হইল বাংলাদেশের ফেনী জেলা। আবার ফেনী হইল আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের সাথে বাংলাদেশের সংযোগ স্থল। এদিক থেকেও ভারত, এদিকেও ভারত। এজন্য ভৌগোলিকভাবে ফেনী বাংলাদেশের চিকেন নেক। অর্থাৎ ফেনী যদি কেউ দখল করে, বাংলাদেশের এই পাশ বাংলাদেশ থেকে এমনিতেই বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম, ওই টেকনাফ, মানে একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত সব হাতছাড়া হয়ে যাবে। এজন্য আপনারা দেখবেন ভারতের মুতখুর যেগুলো আছে সাংবাদিক, এগুলার মাথায় যে গ্যাস্ট্রিক উঠছে, মানে ভারতের যে মুতখুর কিছু সাংবাদিক আছে না, এগুলার মাথায় যে গ্যাস্ট্রিক উঠছে, আমি বলছি এগুলা গরুর পেশাব খেলে এই গ্যাস্ট্রিক নামবে না। আমাদের আপনি যদি ভোলায় যান, ভোলায় গেলে দেখবেন বিশাল বিশাল মহিষ আছে। এক একটা মহিষ একবারে 7-8 কেজি মুতে। আমি বলে আসছি যে ওই যে বিশাল বিশাল মহিষ আছে না, যেটা 7-8-9 কেজি একসাথে মুতে, ওই 7-8 কেজি পেশাব যদি এদেরকে না খাওয়াইছেন, ততদিন পর্যন্ত এদের মাথার গ্যাস্ট্রিক নামবে না। তো তারা মনে করেন ভারতে গরুর মুত খেয়ে আর গোবর খেয়ে স্বপ্ন দেখতেছে, ভিডিও বানাচ্ছে যে তারা যদি ফেনীটা দখল করে, ফেনীকে নিয়ে যায়, বাংলাদেশের কি অর্ধেকের, মানে একটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, খাগড়াছড়ি, টেকনাফ, সেন্ট মার্টিন সব বাংলাদেশ থেকে কি বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা আজকে ভিডিও বানালো, দেখলাম যে ফেনী দখল করতে নাকি তাদের 5 মিনিট লাগবে। তো ফেনী এবার যে বন্যা হয়েছিল, বাংলাদেশের মানুষ যে ভাই ভাই একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ায়, এটার প্রমাণ এই ফেনীর বন্যা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। 2022 সালে আমাদের সিলেট বন্যা হয়েছিল। 2022 সালের বন্যা বাংলাদেশের মানুষ, সিলেট বাংলাদেশের এক কোনায়, সব দিকে ইন্ডিয়া, সিলেটে শুধু একদিক না, 3 দিকে সিলেটের ইন্ডিয়া। তো এই তারাই বন্যা তৈরি করে, 22-এ সিলেট বন্যা তারাই তৈরি করেছে। ফেনীতে তাদের দাসী পালিয়ে গিয়েছে, এটা সহ্য করতে পারে নাই, পানি ছাড়ছে। তো ফেনীর পাশে যেমন, আপনারা ভিতরে আসেন, ওখানে দাঁড়ায় দিয়েছেন, ভিতরে আসেন না, বাসায় যান, আল্লাহ ভিতরে আসার তৌফিক দান করুন। হারুন আঙ্কেলের মতো একদম বাইরে দাঁড়িয়ে দিয়েছেন, আসেন ভিতরে আসেন, কথা ভালো করে বুঝেন। যেটা বলতে চাচ্ছিলাম, 2022 সালে যেমন সিলেটের পাশে পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে, 2017 সালে যেমন মায়ানমারের মজলুম মুসলমানের পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, 2023-এ এসে যেমন ফেনীর পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। আপনি 5 মিনিটে ফেনী দখল করবেন, ফেনীতে ঢুকলে একজনও মাথা নিয়ে যেতে পারবেন না। ফেনীতে ঢুকলে একজনও জীবন নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ফেনীর দিকে হাত বাড়াবেন, ফেনী থেকে বিজয় শুরু হবে। ফেনী থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে কলকাতা, কলকাতা থেকে বিহার, ইনশাআল্লাহ দিল্লি লাল কেল্লা পর্যন্ত মুসলমানদের হয়ে যাবে। আপনি তো সহজ মনে করেছেন, দেখেন কত বড় সাহস তাদের। ভিডিও বানাচ্ছে একদম মানচিত্র দেখিয়ে দেখাচ্ছে যে এই যে দেখেন ফেনী, মানে মনে করেন ফেনীর এদিকে তো সমুদ্র চট্টগ্রাম, আর এদিকে গেলে আপনি পুরাটা বাংলাদেশ, আর এদিকে আপনি দেখবেন কুমিল্লা, চট্টগ্রামের এদিকে সীমান্ত দেখা যায়, দেখছেন নি? আর এদিকে আপনার যদি আমাদের মিজানুর রহমান সাইদ সাহেবের যে থানা, কি নাম জানি, পরশুরামের দিকে গেলে তো আমি নিজেও দেখে আসছি, ইন্ডিয়া।
তারপর গত বছর একবার এদিকে গেছি, ফেনীর এলাকাটার নাম আমি ভুলে গিয়েছি, তো ফুলগাজী, হ্যাঁ, একদম সীমান্তের সাথেই মাহফিল। রাতে আসার পথে কাকে আসতেছি, তো গাড়ির বাতি দেখে অনেক বিডিআর বের হয়ে গিয়েছে যে এই রাত্রে কেটায় আসে, মানে বিডিআর ক্যাম্পের পাশ দিয়ে আসতেছি, বিজিবি আগের বিডিআর, তারা বের হয়ে গাড়ি, মানে আমি এসে দেখি 20-25 জন, যে এই রাত্রে কে, মানে মনে করছে ইন্ডিয়ার মালামাল নিয়ে কেউ যাচ্ছে। তো পরে যখন দেখছে আমাকে বললো ভাই চা খেয়ে যান, পানি দিল, চা খাওয়াইলো। এই যে চতুর্দিকে ইন্ডিয়া, আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গা তারা আজকে দখল করার চক্রান্ত করতেছে। দখল করুক আর না করুক, ফেনীবাসী সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ কোনো বিপদ আসলে বাংলাদেশের 20 কোটি বাংলাদেশি ইন্ডিয়ার কালো 20 দাঁত ভেঙে দিবে ইনশাআল্লাহ। আর আমরা এত ভয় পাই, আপনারা মিয়া খান গরুর পেশাব আর আমরা খাই গরুর দুধ, আপনারা খান গরুর গোবর আর আমরা খাই গরুর মগজ গুস্ত। হিসাব তো আপনি বুঝেন না, খেলতে গেলে তো একটা হিসাব লাগবে না। আপনি একজনের পায়ে পুরা শক্তি আছে মিয়া, এদিক থেকে কিক মারলে ওই বার ভেঙে ওপারে চলে যাবে, আর আরেকজনের পাই নাই, আতুর, বুঝেন নাই? সে মনে করেন মানে ওই যে স্ট্রাকচার দিয়ে হাঁটে, মানে এই যে হাতের যে ইয়ে আছে না, এটা দিয়ে হাঁটে। এখন যে পাই নাই খুঁড়াইয়া হাঁটে, পা ভাঙ্গা লুলা, সে খেলতে যাচ্ছে ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার লগে। তারে মেয়ে আপনি খান গরুর গোবর, আমরা খাই গরুর মগজ। আপনি খান গরুর পেশাব, আমরা খাই গরুর দুধ। আপনি যে গরুকে পূজা করেন সেই গরুর হাড্ডি খেয়ে আমরা চুরমার করে ফেলি। সুতরাং গরুর মুখ খেয়ে যারা গরুর গোশত খায় তাদের দেশের দিকে হাত তুললে সেই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। শুনেন, এরা এই ভাদ্র মাসের কুত্তার মতো এরা পাগল হওয়ার কারণ জানেন? আপনি ভারতের সাংবাদিকদের, আমি আসার পথে তাদের ভিডিও দেখলাম গাড়িতে বসে বসে, সর্বশেষ 100টা ভিডিওর মধ্যে 95টা ধরেন বাংলাদেশ নিয়ে। এই বাচ্চারা 100টা ভিডিওর ভিতর 95টা বাংলাদেশ নিয়ে। কি ভিডিও করছে জানেন? গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল হয়েছে, তো মাহফিলের বাজার হয় না, বাজার, এই যে এখানে বাজার হয়েছে না মাহফিল উপলক্ষে, তো দেখা যায় অনেক সময় মাহফিল হচ্ছে মহিলারা চলে আসে, তো হুজুররা আগের দিন বলতেছে যেহেতু এখানে অনেক বড় মাহফিল হয়, মহিলারা দয়া করে বাজারে আসবেন না, মানে ওয়াজের বাজারে। আর যদি আসে কোনো মহিলা চলে আসে, আপনারা বিক্রি করেন না, যাতে একজন বিক্রি করলে বাকিরা আসবে না, যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, এনে যাতে মহিলারা না আসে। এটাকে কাট করে তারা অপপ্রচার করতেছে যে বাংলাদেশ তালেবান হয়ে আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, নারীদেরকে নাকি বাজারে আসা নিষেধ করতেছে। বাংলাদেশ যদি আফগানিস্তান হয় আমরা তো খুশি। আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে আল ইমারতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, হাদিসের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আর প্রত্যেকটা বাংলাদেশে মুসলমানের স্বপ্ন, এই বাংলাদেশ সেকুলারিজমের জন্য জন্ম হয় নাই, এই বাংলাদেশ সমাজতন্ত্রের জন্ম হয় নাই, এই বাংলাদেশে মানুষের তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করার স্বপ্ন মুসলমান দেখে না। মুসলমান দেখে আফগানিস্তানে যেমন ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে একদিন কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।